ভূ রাজনীতি ও অর্থনীতি সহ সার্বিক বিচারে প্রধান উপদেষ্টার চীন সফরকে সফল বলছেন আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, চীনের বিনিয়োগ ও ঋণ সব মিলিয়ে $2.1 বিলিয়ন যেমন কাজে দেবে বাংলাদেশের জন্য, তেমনি তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্যই জরুরি। তবে তাইওয়ান ইস্যুতে চীনের সাথে সখ্য যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা তৈরি করতে পারে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। কেমন হলো প্রধান উপদেষ্টার বহুল আলোচিত চীন সফর? বিনিয়োগ ও ঋণ মিলে এখন পর্যন্ত এসেছে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি। অর্থনৈতিক চুক্তি হয়েছে একটি, সমঝোতা 8টি। বিশ্লেষকরা বলছেন, সার্বিক বিচারে তাই সফল এই সফর। ডক্টর ইউনূসের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এইখানে দুই দেশেরই যে স্বার্থগুলি আছে সেখানে আমি একটা উইন উইন সিচুয়েশন দেখতে পাচ্ছি। প্রথম কথা হলো যে চীনের পক্ষ থেকে যেটা সবচেয়ে বড় কনসার্ন, ওয়ান চায়না পলিসি এবং তাইওয়ান সম্পর্কিত যে ধরনের ভূ রাজনীতি তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশের একটা সুস্পষ্ট অবস্থান আবার ব্যক্ত করা হয়েছে ট্রেডের দিক থেকে, ইনভেস্টমেন্টের দিক থেকে, এবং সেই সাথে বাংলাদেশের মানে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা নিয়ে বড় রকমের অগ্রগতি হয়েছে, যেটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক। এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, যাকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। তবে তাইওয়ান ইস্যুতে বেজিংকে ঢাকা সমর্থন কি চোখে দেখছে ওয়াশিংটন, এই বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণের পরামর্শ তাদের। আমেরিকার ইনফ্লুয়েন্স বেড়েছে বা বাড়ছে, বাড়ার আশঙ্কা আছে, সেটাকে চিন্তা ভাবনা করেই আমি মনে করি চীনও এই ব্যাপারে বড় আকারে প্রতিশ্রুতি চাইবে যে কোনোভাবেই যেন সেখানে নতুন ধরনের চিন্তা ভাবনা না আসে। আমেরিকার হয়তো একটা নজর থাকবে যে এখানে একটা ফ্লেক্সিবিলিটি বাংলাদেশ আনতে পারে কিনা। সেই ব্যাপারে আমার মনে হয় চীন স্পষ্ট করে দিল এই বিষয়টা। তবে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের যেটা ডিক্লেয়ার্ড পলিসি কিন্তু ওয়ান চায়না পলিসি, সেখানে কখনোই টু চায়না পলিসি ছিল না। ব্রহ্মপুত্র নদীর ব্যাপারে ইনফরমেশন শেয়ারিং এবং তিস্তা নদীর ব্যাপারে অনেক বেশি ক্লারিফিকেশন এবং অনেক বেশি ট্রান্সপারেন্সি এসছে, এবং সেই ক্ষেত্রে একটা বড় রকমের অগ্রগতি হয়েছে, যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত। এবং সেই সাথে আমরা যেটা জয়েন্ট স্টেটমেন্টে দেখলাম যে খুব ক্রুশিয়াল মাল্টিল্যাটারালিজম, কারণ বাংলাদেশের ফরেন পলিসির কর্নারস্টোনই মাল্টিল্যাটারালিজম। শুধু ভূ রাজনৈতিকভাবেই নয়, প্রায় 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ বাজারের হিসাবেও চীনের কাছে গুরুত্বপূর্ণ। তাই দেশটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে যেমন আগ্রহী, তেমনি তাদের অর্থনৈতিক ও সামরিক জোটে সদস্য হিসেবে চায় বাংলাদেশকে। বিশ্লেষকদের দাবি, বুঝে শুনেই এগোতে হবে ঢাকাকে। চায়না আমাদের লার্জেস্ট ট্রেড পার্টনার, সেই জায়গায় তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমাদের চাইনিজ মার্কেটে অ্যাক্সেস করা আমাদের এক্সপোর্ট প্রোডাক্ট, আর তার সাথে সাথে চাইনিজ ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আরও বাড়ানো, এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সেই জায়গায় আমার মনে হয় খুবই সহায়ক ভূমিকা পালন করবে। আমরা সেকেন্ড লার্জেস্ট আরএমজি সেক্টর, কিন্তু এটাকে $100 বিলিয়ন সেক্টরে পরিণত করতে হলে আমার রিনিউয়েবল এনার্জি, সার্কুলার ইকোনমি, ম্যানমেড ফাইবার, আমার ব্যাকওয়ার্ড টেক্সটাইল ইনভেস্টমেন্ট, এগুলোতে প্রচুর বিনিয়োগ প্রয়োজন হবে, বিশেষ করে ফরেন ইনভেস্টমেন্ট। এবং সেই জায়গায় চাইনিজ ইনভেস্টার্সদের কিন্তু অলরেডি ব্যাপক অভিজ্ঞতা এবং দক্ষতা আছে। বিশ্লেষকদের দাবি, ডক্টর ইউনূসের চীন সফর আগামীর নির্বাচিত সরকারের জন্য দর কষাকষি কাজ বেশ খানিকটা সহজ করে দিয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।